আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাসের ১৫ দিন কিন্তু একদমই শেষ হয়ে আসছে এবং ঈদ কিন্তু একদমই হাতের নাগালে। তো যারা আর কি আজকে টিউটোরিয়ালটা দেখছেন, যদি ঈদে আপনারা রিক্রিয়েট করেন অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। অ্যাজ ইউজুয়াল আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, ফেসবুকে আমাদের যে পেজ আছে সেখানের অ্যাবাউটে গেলেই আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলেই আমাদের গ্রুপটা পেয়ে যাবেন এবং আপনারা সেখানে আপনাদের কিউট কিউট স্টোরিজ এবং কিউট কিউট এক্সপিরিয়েন্সগুলো কিন্তু শেয়ার করতে পারেন। কারণ দেখা যায় অনেক সময় অনেকের স্টোরিগুলো অন্য আরেকজনের কাছে অনেক শিক্ষণীয় হয়ে দাঁড়ায়। আমি যখনই ভয়েস দিতে যাব তখনই কুকুরদের ঘেউ ঘেউ করতেই হবে। ঠিক যেমন আমি যাদেরকে ভয় পাই তারাও হয়তোবা আমাকে পছন্দ করে না। না হলে এরকম করার তো আসলে কোনো কথা না, তাই না? আচ্ছা যাই হোক, ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আজকে আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম মেহেন্দি ব্যবহার করা নিয়ে যে আমি টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রে যে পেছনে কোনো কালারেরই কাপড়ই ইউজ করিনি সেটা আমি খেয়ালই করি নাই। আজকে আমি একদমই মোটিভেটেড ছিলাম যে আমি ডিজাইন করব, ভালো মতো করার চেষ্টা করব এবং এই জন্য না ব্যাকগ্রাউন্ডে কী আছে না আছে এগুলো আমার খেয়ালই ছিল না। যখন আমি এডিট করতে বসেছি তখন আমি খেয়াল করেছি যে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডের যেই ক্লথটা আছে সেই ক্লথটা আমি চেঞ্জই করিনি। যাই হোক, এই জিনিসটা তো কোনো আর ম্যাটার ক্রিয়েট করে না, বাট তারপর আমি আজকে আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সগুলো যে কীরকম হয়। তো আজকে আমি যেই মেহেদিটা ব্যবহার করছি সেটা সম্পর্কে তো কিছু কথা বলবো। সেটা যারা বিগিনার আপু আছেন, মেহেদি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা মেহেদি নিয়ে কাজ করবেন বলে চিন্তা করছেন, বা অনেক ধরনের অর্গ্যানিক মেহেদি আছে যেটা অনেক বেশি স্মুথ স্ট্রিঙ্গি, প্রফেশনাল আর্টিস্টদের জন্য বেস্ট, সেই মেহেদিগুলো ইউজ করতে পারছেন না বা কন্ট্রোল করার ওয়ে জানেন না, তাদের জন্য কিন্তু এই মেহেদিটা একদম টপ হবে। কেন বললাম এই কথাটা আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি অ্যাজ ইউজুয়াল নর্মালি যেইভাবে কাবেরী প্রেম দুলহান ইউজ করি ঠিক সেইভাবেই আমি এই মেহেদিটাতেও প্রেশার দিয়েছি এবং এটাতে কিন্তু অনেক আরামে মেহেদি দেওয়া যায়, ইজি টু হ্যান্ডেল। বিগিনার আপুদের জন্য হ্যান্ডেল করাটাই মেইন টাফ ইস্যু। আমি আজকে যে টিউটোরিয়ালটা বানাচ্ছি সেই টিউটোরিয়ালটা কিন্তু যারা সিম্পল মিনিমাল ডিজাইন পছন্দ করেন, জাস্ট ফিঙ্গারের ডিজাইন পছন্দ করেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনারা চাইলে যে আমি হাতের নিচের সাইডে যে পোর্শনের ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা আপনারা স্কিপ করতে পারেন এবং আপনারা চাইলে সেটা রাখতে পারেন। ওই জিনিসটা রাখলে আর কি একটু গর্জিয়াস লাগে, বা আপনারা যদি চান যে না আমি জাস্ট ফিঙ্গারের ডিজাইনগুলো রাখবো সেটাও করতে পারেন। এই ডিজাইনটা কিন্তু ইজিলি সবাই রিক্রিয়েট করতে পারবেন। আমি কিন্তু একদম নর্মাল এলিমেন্টস এখানে ইউজ করেছি যাতে বিগিনার্স আপুরা যারা আছেন বা যারা মেহেদি দিতে পারেন না বা যারা নতুন নতুন করে শুরু করছেন মেহেদি দেওয়া, তারা যাতে ইজিলি মেহেদিগুলো দিতে পারেন তাদের জন্য আর কি আমার এই ডিজাইনটা করা। আজকে যে টিউটোরিয়ালটা আমি বানিয়েছি যদিও এটা অনেক সিম্পল একটা ডিজাইনের মধ্যে পড়ে, বাট যারা গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু ইনশাল্লাহ সামনে কিছু ডিজাইন আসছে। সবাই একটু ওয়েট করবেন। আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারছি না। আসলে সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মেই আমি ঠিকভাবে অ্যাক্টিভ থাকছি না। হয়তোবা আমি রেগুলার পোস্ট করছি, বাট ঠিক সেরকমভাবে যেরকমভাবে অ্যাক্টিভ থাকাটা উচিত আমি থাকছি না। কিন্তু তারপরও কিন্তু আমাদের পেজে একটা অফার আছে, অফার না আসলে আপনাদের জন্য একটা গিফট আছে বা উপহার আছে। সেই উপহারটা আপনি বলতে পারেন যে আমি আমার পেজের যে অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে খুশি করার জন্য বা তাদেরকে উপহার দেওয়ার জন্য বা তারা যে আমাদের পেজের সাথে সবসময় সংযুক্ত আছে সেই জিনিসটার জন্য সবসময় দিয়ে থাকি। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের পেজে অ্যাক্টিভ থাকলে মাস শেষে আমি পয়েন্টের উপর ভিত্তি করে একজন ব্যক্তিকে বা একজন আপুকে কিছু টাকা বা কিছু গিফট আমি পাঠিয়ে থাকি। সো আপনারা যারা চাচ্ছেন যে আমাদের পেজের সাথে যুক্ত হতে, তারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের ফেসবুক পেজের নামটা কি। আমাদের ফেসবুক পেজের নাম এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামই কিন্তু একদমই সেম। আমরা যতগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি সব কিছুই কিন্তু আমি আমার পেজে বা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনেও দিয়ে রেখেছি। সো সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। আপনারা অনেকেই জানেন যে আমি মেহেদির রিভিউ দিয়ে থাকি, অর্থাৎ আমি মেহেদি বিভিন্ন পেজ থেকে নিয়ে থাকি এবং সেগুলোর রিভিউ করে থাকি। সেক্ষেত্রে অনেক আপুরাই আছেন যারা আমাকে মেসেজ দিয়ে থাকেন তাদের মেহেদিটাকে রিভিউ করার জন্য।
তো দেখা যায় অনেকেই আছে যারা অনেক ব্যস্ত, কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, ধরেন আপনি এখন আমাদের কাছে মেহেদি পাঠিয়েছেন সেই জিনিসটাকে প্রমোট করার জন্য, তবে আপনার আগেও তো কয়েকজন মানুষ আমাকে সেই মেহেদি পাঠিয়েছে এবং তাদের মেহেদিকেও রিভিউ করতে বলেছে। সো সেক্ষেত্রে দেখা যাবে কি, আমি যখন আপনাদেরটা রিভিউ করব তাদের সিরিয়াল মেনটেন না করে, তখন কিন্তু তাদের মন ক্ষুণ্ণ হবে এবং আমার প্রতিশ্রুতি ভঙ্গ হবে। তো আমি এতটুকুই বলবো আপনাদের কাছে, আমরা সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছি। আমাদের উচিত একজন আরেকজনকে সাপোর্ট করা বা একজন আরেকজনের জন্য সেই ক্রাইটেরিয়াগুলো ক্রিয়েট করে দেওয়া, যাতে হচ্ছে একজন আরেকজনের হয়ে কাজ করতে পারি। নিজের কাজকে গুরুত্বপূর্ণ মনে করা এবং অন্যজনের কাজকে ফেলে রেখে আপনার কাজটাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা, এই জিনিসগুলো কিন্তু উচিত নয়। আপনি যেমন কষ্ট করছেন যে কোনো একটা জিনিসের জন্য, অন্য একজন ব্যক্তিও সেই জিনিসটার জন্যই কষ্ট করে যাচ্ছে। সো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, তার যেমন অধিকার আছে আপনারও তেমনই অধিকার আছে। তো যাই হোক, এই কথাটা কেন বলছি সেটা হচ্ছে, অনেকে আমাকে পেজ ইনবক্স দিয়ে বলছেন যে অন্যজনেরটা পরে হইলেও হবে, কিন্তু আমাদেরটা আগে করে দিতে হবে। এবং এই জন্য হচ্ছে আমি কারোরই এখন পিআর নিচ্ছি না, যাতে করে কারোর মধ্যেই কোনো ঝামেলার সৃষ্টি না হয়। আরেকটা কথা বলি, আমি যেটা বারবার বলে আসছি প্রতিটা ভিডিওতেই, যে আপনারা যারা আমাকে মেহেদির জন্য মেসেজ দিচ্ছেন, আমি আবারও বলছি, আপনারা যারা আমাকে মেহেদির জন্য মেসেজ দিচ্ছেন, আমি বর্তমানে কোনো রকমের মেহেদি সেল করছি না। তো যারা আমাদের থেকে মেহেদি নিতে চান, দয়া করে হচ্ছে পেজের আপডেটগুলো একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি মেহেদি সেল করছি কি না। এবং এখন একটু ঈদের সময়, যদি আমি মেহেদি সেল করতাম অবশ্যই আমি সেটাকে প্রমোট করার চেষ্টা করতাম, কিন্তু আমি কিন্তু তা করিনি। এমনকি আমি একদম রোজার আগেই আমি জানিয়ে দিয়েছি যে আমি এবার কোনো ধরনের মেহেদি ইন্ডিয়া থেকে আনাচ্ছি না এবং হচ্ছে সেল করছি না। যারা আশা নিয়েছিলেন যে মেহেদি নেবেন এবং আমাকে বলছেন যে আপু আমি তো অনেক আশা ছিলাম, তাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত। কোনো একটা ব্যক্তিগত কারণেই আমি হচ্ছে এবার মেহেদি আনছি না। আমার হয়তো প্রতিটা ভিডিওতে এই কথাটা বলা হচ্ছে, কিন্তু আপনারা হয়তো সেই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনছেন না, যার কারণে আমি আবার এই ভিডিওতে বলে দিলাম, আপনারা একটু খেয়াল করে শুনে নেবেন। ভিডিওতে ভয়েস দিলে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, যে কথাগুলো বলাটা নেসেসারি। সো আপনারা একটু খেয়াল করলেই বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি আমার পেজকে একা হ্যান্ডেল করি। সো যারা আমাকে মেসেজ দেন তারা একটু ধৈর্য সহকারে মেসেজগুলো রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করবেন। দয়া করে এইটা ভুল বুঝবেন না যে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিচ্ছি না। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।